নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে তো দেখলেন শুক্রবার যে পড়াটা পড়েছিল মার্কেট, সেটা যে একটা অ্যাবারেশন ছিল সেটা মার্কেট বোঝাবার চেষ্টা করছে। আজকে প্রায় 289 পয়েন্ট ওপরে নিফটি বন্ধ হলো, যদিও হাই প্রায় 350-এর কাছাকাছি গেছিলো বা 350 পেরিয়ে গেছিলো হয়তো, কিন্তু আলটিমেটলি বন্ধ হয়েছে আপনার 328-এ। আজকের হাই ছিল হচ্ছে আপনার 355। এখন এই 350 লেভেলটা হচ্ছে খুব কি লেভেল। আগের দিনও দেখবেন এইটা নিয়ে আজকে ফোর্থ টাইম নিফটি 24,350-এর কাছে এসে লেভেলটাকে মানে পেরোতে পারলো না। তো এই লেভেলটা পেরিয়ে গেলে একটা মার্কেটের 24,600, 24,800, এমনকি 25,200 পর্যন্ত জার্নি হতে পারে যদি পেরিয়ে যায়। কিন্তু দেখেছেন যা আবহাওয়া, আজকে সব কিছু ঠিক আছে, কালকে যে একই থাকবে এটা কিছু বলা যাচ্ছে না, কারণ নিউজ ড্রিভেন মার্কেট। আজকে রাত্রে যদি কোনো নিউজ আসে বা কালকে যদি কোনো নিউজ আসে তখন কি হবে না আমরা কেউ জানি না। ব্যাঙ্ক নিফটিও তাই, ব্যাঙ্ক নিফটিও প্রায় 700 পয়েন্ট, 789 পয়েন্ট বেড়েছে, 774 পয়েন্ট মনে হয়। ব্যাঙ্ক নিফটি 55,600-র কাছাকাছি গেছিলো। এই ব্যাঙ্ক নিফটিরও একটা মেন জায়গা হচ্ছে 55,650। তো আপনারা ইমিডিয়েট টাইমে মোটামুটি এই জায়গাগুলো একটু মাথায় রাখুন। নিফটি এনি ক্লোজিং অ্যাবাভ 24,350 পরপর দুদিন হতে হবে, পরপর দুদিন 24,350 আরও পজিটিভ হয়ে যাবে নিফটি। 24,600, 24,800, 25,200। জানি মাথার মধ্যে অনেক টেনশান আছে, ইন্দো পাক টেনশান ক্রমশ বাড়ছে, বিভিন্ন দেশ বিভিন্ন দিক নিচ্ছে, যেরকম আপনারা দেখেছেন হয়তো চায়না এবং টার্কি, আজারবাইজান, এরা পাকিস্তানের সাইড মোটামুটিভাবে নিয়েছে। অ্যাকচুয়ালি কতটা নেবে সেটা পরের কথা, কিন্তু নিয়েছে। ভারতের খোলাখুলিভাবে ভারতের দিকে নিয়েছে জাপান এবং ইসরায়েল। তো এগুলো চলতে থাকছে। আমেরিকা সবাইকেই সব রকম বলছে, রাশিয়াও তাই, কখনো ভারতের হয়ে বলছে, কখনো শান্তি রাখার কথা বলছে, এইসব আর কি চলছে। তো এর মধ্যে এবং কিছু একটা ঘটনা ঘটবে, এটা শিওর, এবং সেটা কবে ঘটবে না আপনি জানেন না আমি জানি। যে দুঃখজনক ঘটনা 24-25 তারিখ ঘটেছে, সেটার তো কিছু একটা হবে, তো কবে হবে সেটা আমরা কেউ জানি না। যেদিনকে হবে সেদিনকে হয়তো একটা নিজার রিয়াকশান হবে, এবং তার রিটালিয়েশন কতটা হয়, সেটা কি অ্যাকচুয়াল একটা যুদ্ধে পরিণত হবে, তাহলে তো অন্যরকম ব্যাপার হবে। কিন্তু আগের বারের মতো যদি সেটা শুধুমাত্র মুখে এবং একবার রিটালিয়েশন ছাড়া আর যদি কিছু বাড়াবাড়ি কিছু না হয়, সেক্ষেত্রে হয়তো মার্কেট ভালো থাকবে। তো যেটা দেখবার সেটা হচ্ছে আপনারা কি লেভেল হচ্ছে নিফটিতে 23,800। যতক্ষণ না 23,800 ভাঙছে আপনি জানবেন আপনি মোটামুটি সেফ। এনি ক্লোজ বিলো 23,800, সেই আবার যদি দুটো কনজিকিউটিভ ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা 22,800, 23,000-এর দিকে যাব। আর ওপরে তো আপনাদের বললাম 23,350-এর ওই 24,350-এর উপর ক্লোজ হলে ভালো। একইভাবে ব্যাঙ্ক নিফটি কোনো কারণে যদি, যেটা এখন অনেক দূরে হয়ে গেছে, আজকে বারবার পর, আজকে ব্যাঙ্ক নিফটি আপনার ক্লোজ করেছে 55,432। তো 55,600 ইমিডিয়েট রেজিস্ট্যান্স বলতে পারেন। 55,600 থেকে 56,000 এই লেভেলটা এর আগে দুবার দেখেছেন 56,000 গেছিলো। এই লেভেলটা পেরিয়ে গেলে ব্যাঙ্ক নিফটি আলটিমেটলি 58,000-এর লক্ষ্যের জন্য যাবে। আর নিচে কোনো কারণে এখন যদি 53,600 ভাঙে, সেটা অনেকটা দূর, প্রায় 4%। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 4%, নিফটির ক্ষেত্রে 2%, 300-500 পয়েন্ট, মানে হচ্ছে 2.2, 2.3% ফর নিফটি। আর ফর ব্যাঙ্ক নিফটি 4% আপনার হাতে একটা কুশন আছে আর কি। 4% নিচে অবধি এলেও আপনি ভাবতে পারবেন নিফটি, ব্যাঙ্ক নিফটি ঠিক আছে। আজকে মোটামুটি সব স্টকগুলোও দেখেছেন, সব স্টক লিডেড বাই রিলায়েন্স। আজকে রিলায়েন্স লিডার। যারা আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তাদের হয়তো বলেছিলাম যে আজকে নিফটিকে রিলায়েন্সই, মানে নিফটি সেভের জন্য রিলায়েন্স আছে। রিলায়েন্সের দারুণ রেজাল্ট, বিশেষ করে রিলায়েন্স রিটেলের রেজাল্ট খুব ভালো হয়েছে, এবং রিলায়েন্সের তেল থেকে যেটা কেমিক্যাল, যেটা আলাদা একটা ডিভিশন, সে তারও রেজাল্ট খুব ভালো হয়েছে। তো যাই হোক, মার্কেট মোটামুটি এরম একটা জায়গা রয়েছে। এখানে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে এখান থেকে আপনার মার্কেটে ভালোই হবে, কারণ একটা নিউজ আপনার মাথার উপর ঝুলে আছে।
কিন্তু আবার একবার মনে করিয়ে দিই, হিস্ট্রি বলছে যদি না ফুল ফ্লেজেড ওয়ার হয়, কি হয় আমি জানি না, এখনও পর্যন্ত এইসব জিনিসে নিফটি খুব একটা বেশি রিয়্যাক্ট করেনি। ছোটোখাটো স্কারমিশ যাকে বলে, মানে ছোটোখাটো নিজেদের মধ্যে ঝামেলা, এতে নিফটি খুব একটা বড় রিয়্যাক্ট করে না। তো এবার কি নেব? যদি আপনি ট্রেডিং যাই করুন না কেন, ট্রেডিং করবার জন্যই হবে। এই সময় আপনি ইনভেস্টমেন্ট পিক খুব একটা করতে পারবেন না, কারণ মাথায় এত টেনশান রেখে ইনভেস্টমেন্ট হয় না। এই সময় বড় জোর আপনি ট্রেডিং করতে পারবেন। তবে আপনাকে মনে রাখতে হবে, যেদিকেই আপনি ট্রেডিং করুন না কেন, অল্প ট্রেডিং করা ভালো, এবং তার সঙ্গে যথাযথ স্টপ লস কিংবা হেজ যে কোনো একটা আপনাকে করতে হবে। আপনি ওয়ান সাইডের ট্রেডিং এই মার্কেটে কোনোভাবেই করতে পারবেন না। কারণ আজকে যা আপনি সব গ্লুমি, মানে ভালো দেখলেন, শুক্রবার সব গ্লুমি লাগছিল মাঝ রাস্তায়, যে এই হয়তো 800 ভেঙে গেল, সব খারাপ হয়ে গেল। সোমবার বিকেলবেলা 3:30 সব ভালো, রাত্রির বেলা কী থাকবে, কালকে সকালে কি থাকবে আমরা কেউ জানি না। কারণ নিউজ কিছু এলে তার কি রিয়াকশান হবে, কিভাবে মার্কেট নেবে, নো আইডিয়া, কেউ জানে না কি হবে। তো এই সময় আপনাকে সবসময় হেজ রাখতে হবে। আপনি সবচেয়ে ভালো এই সময় কাজ করা হচ্ছে, আপনি যদি ছোট কোয়ান্টিটিতে দিনের মধ্যে কাজ করতে পারেন, ইন্টারডে সৌদাটা ইন্টারডেই শেষ করে দিন। দিস ইজ দ্য বেস্ট থিং। ইন্টারডে সৌদা ইন্টারডেতে শেষ, পরে আবার দেখা যাবে, কালকে আবার দেখব। আর যদি দেখেন কিছু থেকে যাচ্ছে, বিশেষ করে যদি ফিউচার বা নিফটি ফিউচার বেচেন কিংবা কোনো স্টক ফিউচার বেচেন, তার এগেনস্টে একটা হেজ করে রাখবেন, বেচুন বা কিনুন যাই করুন। কারণ অনিশ্চয়তার মার্কেট, এখানে প্রধান কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে কি করে আপনি আপনার ক্যাপিটাল যেন একই রকম থাকে। কাজ করার আপনি 200 দিন টাইম পাবেন, অনিশ্চয়তার মার্কেটে যদি আপনি 2-4 দিন কাজ নাও করেন তাতেও কিছু এসে যায় না। আমরা এই অনিশ্চয়তার মার্কেটে কাজ করতে যাই, কারণ অনিশ্চয়তার মার্কেটে একটা সুবিধা, অন্য দিক দিয়ে আবার সুবিধা আছে, যারা আমরা মনে করি এখানে ওঠানামাটা খুব বেশি হয়, ফলে খুব তাড়াতাড়ি এখানে আপনি নিজের প্রফিট বা যা হোক কিছু বুক করতে পারবেন আর কি। তো আবার অনিশ্চয়তার মার্কেটে রিস্কটাও অনেক বেশি হয়। যেরকম আপনি যদি স্কিল ট্রেডার হন, এই মার্কেট হয়তো আপনার কাছে অনেক রকম সুযোগ দেবে, অপরচুনিটি প্রচুর থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনি অপরচুনিটি পাবেন। আবার সেরকম এই মার্কেটের রিস্ক অনেক বেশি। তো আমি মনে করি যে, যেহেতু আমার অ্যাপ্রোচ সবসময় কনজারভেটিভ, তো আমি মনে করি যে যখন আমি মার্কেট মানে মোটামুটি খুব একটা নিউজ ড্রিভেন নয়, মোটামুটিভাবে আপনি চার্ট ফার্ট দেখে একটু ট্রেড করা যাচ্ছে, বা অতটা এদিক ওদিক নেই, সেরকম কোনো ব্যাপার নেই, বড় কিছু নেই, সেই মার্কেট 200 দিনের মধ্যে হয়তো 120 দিন থাকে। ওই 120 দিনের ট্রেডের জন্য ভালো। ওয়ান সাইডেড বা খুব নিউজ ড্রিভেন, খুব এদিক ওদিকের মার্কেট ইজ নট গুড ফর ট্রেডিং বলে আমার মনে হয়, কারণ তাতে রিস্ক বেশি। আর আজকে স্টিল সেক্টর একটু ভালো চলেছে, দেখেছেন স্টিলগুলো হঠাৎ কোনো কারণে বাড়লো। এখন এটাও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যে 25% ট্যারিফের কথা স্টিল এবং অ্যালুমিনিয়ামে বলেছেন, সেটা যদি ভারতের সঙ্গে কোনো চুক্তি হয়, সেরকম কিছু খবর হয়তো সেক্টরের কাছে আছে কিনা আমি জানি না, সেক্ষেত্রে হয়তো ওই ট্যারিফটা তাদের লাগবে না, এরকম কিছু খবরও আসতে পারে, আমার জানা নেই। কিন্তু এরকম একটা স্টিলের সবগুলো শেয়ারই আজকে ভালো ছিল, তার মানে এই নয় যে কালকেও ভালো থাকবে। তার কারণ হচ্ছে এটা কমপ্লিট নিউজ ড্রিভেন। তো আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে। লেভেলগুলো মনে রাখুন, 350-এর ওপর যদি নিফটি চলে, দেখলেন আধ ঘন্টা 15 মিনিটসের চার্টে পরপর 2 বা 3টে ক্যান্ডেল চলছে, সেই সময় 350-এর নিচে একটা স্টপ লস মেনটেন করে আপনারা নিফটিকে ওপর দিকের জন্য ভাবতে পারেন। আবার একইভাবে যদি দেখেন বারবার 24,350 এসে নিফটি যাচ্ছে না, সেখানেও কিছু ছোট স্টপ লস মেনটেন করে আপনারা উল্টো সাইডে আবার নিফটিকে ভাবতে পারেন। তো ওই জায়গাগুলোর প্রচুর ট্রেডিং অপরচুনিটি আপনাকে দেবে। একইভাবে ব্যাঙ্ক নিফটি যদি কালকে একই জায়গায় খুলে 55,600-র কাছাকাছি, তো 55,600 সামান্য ওপরে একটা স্টপ লস মেনটেন করে নিচের দিকে, বা 55,600-র ওপরে যদি সকালেই খোলে, সেক্ষেত্রে 55,600-র নিচে স্টপ লস দিয়ে ওপরের দিকে। কিন্তু স্টপ লস মাস্ট। এই মার্কেটে একটা কথা মনে রাখবেন, ইউ হ্যাভ টু গিভ স্টপ লস। এইভাবে ট্রেডিং করুন। তারপরে যদি কোনো অপরচুনিটি থাকে, কোনো ডিসাইসিভ কোনো মুভমেন্ট দেখা যায়, আমার যদি মনে হয় যে ডিসাইসিভভাবে মার্কেট ভালো বা খারাপ,
সেটা আমার যেটা মনে হওয়া আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।